ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি একদিন নয়, 2 দিন নয়, 40টা বছর মক্কাতুল মুকাররমায় অতিবাহিত করেছেন। আল্লাহর কাবা ঘরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ তাআলার পায়ে সিজদা দিয়েছেন। যখন মনে চাইছে ইমাম মালিক কাবা ঘরের তওয়াফ করেছেন। যখন মনে চাইছে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি উমরা করেছেন। যখন মনে চাইছে প্রতি বছরে বছরেই তিনি হজ করেছেন। এরা দুনিয়ার মানুষে একদিন নয়, 2 দিন নয়, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি 40টা বছর মক্কাতুল মুকাররমায় থাকার পর এবার একটু চিন্তা আসলো, অনেকদিন এখানে ছিলাম, এখন একটু মদিনায় যাই, আমার মায়ার নবীর রওজা ধারের কাছে যাই, আমার মায়ার নবীর রওজার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর সাথে কথা বলবো, বাকি জিন্দেগিটা মদিনার ভিতরে কাটায় দেওয়ার চেষ্টা করব। এই নিয়ত কইরা ইমাম মালিক মদিনাতুল মুনাওয়ারায় আসলেন। ও দুনিয়ার মানুষে, মদিনাতুল মুনাওয়ারায় আইসা ইমাম মালিক পরিপূর্ণ নিয়ত করে বসলেন, আমি এখন থেকে আর মদিনাতুল মুনাওয়ারা থেকে বের হইব না। দুনিয়ার মানুষ তিনি নিয়ত করে বসলেন, মদিনাতুল মুনাওয়ারায় যেন তার মুহূর্তটা হয়। যদি মদিনাতুল মুনাওয়ারায় তার মুহূর্তটা হয়, তাইলে যেন নবীজি যে মাটির ভিতরে শুয়ে আছেন ওই মাটির ভিতরে ইমাম মালিকের যেন কবরটা হয়, দাফনটা হয়। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি কেমন আশিক রাসূল ছিলেন, আমার মায়ার নবীর প্রেম তার ভিতরে কেমন ছিল। ও দুনিয়ার মানুষ, মদিনার ভিতরে মরণের স্বপ্ন অনেক মানুষ দেখে কি দেখে না? আরো জোরে কম। অনেক মানুষ আছে, এমনকি আমি আমার বাবার কথাই বলি, তিনিও আমাদেরকে বলে ওনার স্বপ্ন হলো যেন মদিনাতুল মুনাওয়ারায় মৃত্যুবরণ করে, তাহলে জান্নাতুল বাকের ভিতরে তার দাফনটা হবে। ও দুনিয়ার মানুষ, আমাদের ভিতরে কত মানুষ আছে এই নিয়তটা করে বসে আছে, মদিনাতুল মুনাওয়ারায় যদি মুহূর্তটা হয় তাইলে জান্নাতুল বাকিতে দাফন হবে, আমার মায়ের নবীর রওজার পাশেই তার দাফনটা হবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ যেন আমাদেরকে মদিনাতুল মুনাওয়ারায় মৃত্যু দেন, জোরে কোন আমিন। আরে আমার আব্বা জান, ও যুবক ভাইরা রে, একটু দিলের কান লাগায় শুনেন আর বুঝেন, ইমাম মালিক মদিনার ভিতরে দিন অতিবাহিত করতেছে। হঠাৎ করে একদিন হজের সময় চলে এসেছে, ইমাম মালিক ঘরের ভিতরে বসা রয়েছে, মসজিদে নববীর ভিতরে বসা রয়েছে। এমন সময় রাস্তা থেকে আওয়াজ আসতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এই তালবিয়াটা যখন শুনছে ইমাম মালিক আর মসজিদে নববীর ভিতরে বসে থাকতে পারে নাই, দৌড়াইয়া রাস্তার ভিতরে চলে আসলে আয়েশা দেখে সাদা ইহরাম পরিধান করা হাজী সাহেবরা তালবিয়া পাঠ করতে করতে মক্কার দিকে, আল্লাহর ঘরের দিকে তারা ছুটতেছে হজ্জে বাইতুল্লাহ, বাইতুল্লাহ হজ করার জন্য, আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার জন্য তারা যাইতেছে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এই দৃশ্য দেখা চোখের পানিগুলো ধরে রাখতে পারে নাই, সাথে সাথে কান্না শুরু করে দিয়েছে। আহারে, আমিও তো 40টা বছর মক্কাতুল মুকাররমায় ছিলাম, আমি কি আর হজ করতে পারবো না? আমারও তো মনে চাইতেছে হজ্জে বাইতুল্লাহ যায়, আমার রবের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া, কাবা ঘরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া রবের সাথে কথা বলি, রবের ইবাদত একটু কাবা ঘরের সামনে দাঁড়াইয়া করি, রবের কাবা ঘরটা একটু তওয়াফ করে। আরে দুনিয়ার মানুষরা, ইমাম মালিক এই চিন্তা কইরা চোখের পানিগুলো ঝরায়, আবারও তার মনে বইরা গেছে, আমি তো নিয়ত করেছি এই মদিনারে ছাইরা আমি কোথাও যাইব না, এই মদিনায় যেন আমার মরণটা হয়। আমি যদি মদিনা থেকে বের হই আর যদি আমার মরণটা চইলা আসে, তাইলে তো মদিনায় দাফন হবে না। ও দুনিয়ার মানুষ, একদিক দিয়ে আল্লাহর প্রেম, আরেক দিক দিয়ে নবীর প্রেম, ইমাম মালিক কি করবে বুঝে উঠতে পারতেছে না। ও দুনিয়ার মানুষ রে, এই জন্য ইমাম মালিক ইস্তেখারার নামাজের ভিতরে দাঁড়ায় গেছে, জোরে কোন আল্লাহু আকবার। ইস্তেখারার নামাজ কারে কয়?
অকল্যাণকর হবে। ও দুনিয়ার মানুষ, আপনি আমি যখন সিদ্ধান্ত নিতে পারতেছি না, এমন সময় আপনি যদি ইস্তেখারার নামাজ পড়েন, ইস্তেখারার দোয়া আছে, এই দোয়াটা পড়িয়া আপনি রাতের বেলায় আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্ন যুগে দেখার জন্য যদি ঘুমায় পড়েন, আমার আল্লাহ চাহে তো আপনার জন্য কোন কাজটা কল্যাণকর হবে, কোনটা অকল্যাণ হবে, এই কাজটা আমার আল্লাহ স্বপ্নের মাধ্যমে আপনাকে দেখায় দিবেন। একটু জোরে কোন না সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরে গাজীপুরের মুসলমান, ইস্তেখারার নামাজ আপনি একদিন পড়লেন, স্বপ্ন যুগে বিষয়টা আপনি দেখতে পারেন নাই, আরেকদিন পড়েন, আরেকদিন দেখেন নাই, আরেকদিন পড়েন, আল্লাহ চাহে তো আপনাকে অবশ্যই স্বপ্নের মাধ্যমে দেখায় দিবেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইস্তেখারার নামাজ পড়িয়া এবার আমার আল্লাহ তাআলার কাছ থেকে স্বপ্ন যুগে দেখার জন্য তিনি কখন মরবেন এই বিষয়টা দেখার জন্য তিনি ঘুমায় পড়লেন। ঘুমায় পড়তে দেরি হয়, আমার মায়া নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী ইমাম মালিকের স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার! আরে ইমানের পাওয়ার দিয়ে কন্যা আল্লাহু আকবার! ইমাম মালিক আমার মায়ার নবী, দয়ার নবী রে স্বপ্নের ভিতরে দেখা ফলাইছে। নবী আমার ইমাম মালিকের স্বপ্নে এসে 5টা আঙ্গুল উঠাইছে। ও দুনিয়ার মানুষ, ইমাম মালিকও আশিক, আমি আপনিও নবীর আশিক দাবি করি। তারা কেমন নবীর আশিক আর কেমন আশিক আমি আপনি। তারা নবীরে স্বপ্নের ভিতরে দেখে, আমি আপনি নবীরে দেখতে পারি না। ও দুনিয়ার মানুষ রে, তাইলে তাদের এবং আমাদের ভিতরে পার্থক্য আছে না নাই? নবীরে স্বপ্নে দেখতে মনে চায়, আওয়াজে কয় চায় না চায়, আরো জোরে কোন চায়? আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবীকে আপনি আমি যদি স্বপ্ন দেখতে যাই, একটা ছোট্ট আমল আমি আপনাদেরকে দেয়া যায়। সেই আমলটা হচ্ছে দুরুদের আমল। বেশি বেশি নবীর উপরে দুরুদ পড়বেন। কোন দুরুদটা বেশি বেশি পড়া যায়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরুদটা নবীর উপরে বেশি বেশি পড়বেন। ও দুনিয়ার মানুষ, বেশি বেশি যদি দুরুদ পড়েন আল্লাহ তাআলার রহমতও নাজিল হবে। শুরুতেই বলেছিলাম, একবার দুরুদ পড়লে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ 10টা রহমত নাজিল করবেন। ও দুনিয়ার মানুষ, দুরুদের ফজিলত অনেক লম্বা। আপনাদেরকে সংক্ষেপে আমি একটু জানায়া দেই। যদি নবীর উপরে বেশি বেশি দুরুদ পড়েন, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী সরকারে দো আলম নবী জানায়া দেয়, কিয়ামতের ময়দানে কঠিন সেই হাসরের দিনে ওই বান্দাটা আমি নবীর হাতে হাউজে কাউসারের পানি তাকে পান করানোটা আমার উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কন। যদি নবীর উপরে বেশি বেশি দুরুদ পড়েন, হাউজে কাউসারের পানি নবী আপনাকে আমাকে পান করাবে, এটা নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি নবীর উপরে বেশি বেশি পরিমাণে দুরুদ পড়েন, তাইলে আল্লাহ তাআলা পয়গম্বর জানায় দেয় যে হতে পারে আপনি বেশি বেশি দুরুদ পড়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যুগে আপনাকে দেখা দিয়ে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজিকে দেখতে মনে চাই কি চাই না? কারা কারা নবীকে দেখতে চান? 2টা হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের প্রত্যেকের তাকদীরে নবীর সুপারিশ কবুল করুক। জোরে কোন আমিন। কিয়ামতের ময়দানে কঠিন সে হাসরের দিনে নবীজির সুপারিশ আমরা চাই। মুসিবতের দিনে যদি আপনি আমি বিপদের ভিতরে পড়ে যায়, তাইলে নবীর সুপারিশ ছাড়া আমাদের কোনো উপায়, আর জোরে কোন উপায়? মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি সুপারিশ তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে,
না জানি কি হবে ও পারে হাসরে, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে, কি হবে আমার তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রাহমত, তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রাহমত, কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে, কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার। সম্মানিত হাজির, ইমাম মালিক আরো টেনশনের ভিতরে পড়ে গেছে যে 5 আঙ্গুল নবী উঠায় কি বুঝাইলেন, আমি কি 5 সেকেন্ড বাঁচবো নাকি 5 মিনিট নাকি 5 দিন নাকি 5 ঘন্টা না 5 মাস না 5 বছর, আরো টেনশনে পড়ে গেছে। এবার খাদেমকে ডাক দিছে, খাদেম যাও স্বপ্নের ওই সময় যিনি তাবির কারক ছিলেন, যাকে বিখ্যাত তাবির কারক বলা হয় ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে যাও, যায়া আমার এই স্বপ্নের তাবিরটা জেনে আসো, নবী 5 আঙ্গুল দিয়া কি বুঝাইছে। তবে খাদেমকে শর্ত দিছে, বলবা না আমি ইমাম মালিক যে স্বপ্নটা দেখছি, আমার নামটা কিন্তু বলবা না, নাম সারা তার কাছ থেকে জেনে আসো। এরে গাজীপুরের মুসলমান গভীর মনোযোগ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি খাদেমকে জলদি যাইতে বললেন। খাদেম দৌড়াইয়া ইবনে সিরিন রহমতুল্লাহর কাছে গেলেন। ইবনে সিরিনের কাছে যাইয়া বললেন, শায়েখ আমি মদিনা থেকে এসেছি আপনার কাছে একটা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। ও দুনিয়ার মানুষ, ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি তিনি ওই খাদেমকে ডাক দিয়া বলে, নবীকে স্বপ্ন দেখেছে, কোন ব্যক্তি দেখেছে এটা আমি জানতে চাই। আরে দুনিয়ার মানুষ রে, ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি নাম বলতে নিষেধ করেছে। খাদেম ইবনে সিরিনকে নাম বলে না, বলে না। এবার ইবনে সিরিন নাসরবান্দা বলেন, নাম না বললে আমি স্বপ্নের ব্যাখ্যাও দিব না। দুনিয়ার মানুষ রে, ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি নাসরবান্দা নাম বলে না, তিনি স্বপ্নের ব্যাখ্যাও দেন না, নাম বলে না, তিনি স্বপ্নের ব্যাখ্যাও দেন না। এবার খাদেম বাধ্য হইয়া তিনি দৌড়াইয়া আবার মদিনার ভিতরে আসলেন। ইমাম মালিককে ডাক দিয়ে বলে, ও ইমাম মালিক আপনার নাম বলি না বিধায় সে আমাকে স্বপ্নের ব্যাখ্যাও দেয় না। দুনিয়ার মানুষ, ইমাম মালিক অবশেষে বাধ্য হয়ে বললেন, যাও আমার নামটা জানায় দাও, আমার নাম বলার পরেও তিনি যদি স্বপ্নের ব্যাখ্যা দেন এটাই আমি জানতে চাই। এবার ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি ওই খাদেমের মুখ থেকে যখন মালিকের নাম শুনেছে, মুস্কি মুস্কি হাসে আর বলে, আমি আগেই বুঝতে পেরেছি মদিনার ভিতরে ইমাম মালিক ছাড়া নবীকে আর কেউ স্বপ্ন দেখতে পারে না। আল্লাহু আকবার, ইমানের পাওয়ার দিয়ে কন্যা আল্লাহু আকবার। এ গাজীপুরের মুসলমান, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির নাম বলার পর ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি তিনি খাদেমকে ডাক দিয়ে বলে, রে খাদেম ইমাম মালিক স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইছে, যাও 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 স্বপ্নের ব্যাখ্যাটা ওনাকে জানায় দাও। দুনিয়ার মানুষে ইবনে সিরিন ব্যাখ্যা জানায় দিলেন। নবী আমার 5 আঙ্গুল দিয়ে বুঝাইছে, 5 বিষয়ের জ্ঞান কোন নবীরাও জানেন না, 5 বিষয়ের জ্ঞান কোন রাসূলরাও জানেন না, 5 বিষয়ের জ্ঞান কোন ওলিরাও জানেন না। এক কথায় দুনিয়ার কেউ 5 বিষয়ের জ্ঞান জানেন না, একমাত্র একজন জানেন, চিল্লায়া বলেন না তিনি কে? ইমানের পাওয়ার দিয়া বলেন না তিনি কে?
ينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت একটু বলেন না আল্লাহু আকবার আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায় দেয় ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ নিশ্চয় কবে কিয়ামত হবে কিয়ামত কখন সংগঠিত হবে এটা একমাত্র জানেন একজন আল্লাহ আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ কিন্তু জানেন না কিয়ামত কখন হবে ও দুনিয়ার মানুষ রে এমনকি নবী রাসূলদেরকে পর্যন্ত আল্লাহ এই জ্ঞান দেন নাই এই জ্ঞান জানান নাই ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব আমার আল্লাহ জানায় দেয় বৃষ্টি কখন হবে কোথায় হবে এই বিষয়টা আমার আল্লাহ জানেন দুনিয়ার কেউ জানেন না আপনি মনে মনে প্রশ্ন করতে পারেন হুজুর আবহাওয়া অধিদপ্তর তো মনে হয় জানে না 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 আবহাওয়া অধিদপ্তর বলতে পারে না তারা সম্ভাব্য ডেট সময় দিয়ে দেয় অমুক সময় অমুক জায়গায় দমকা হাওয়া বইতে পারে অমুক সময় অমুক জায়গায় ঝড় হতে পারে ও দুনিয়ার মানুষ দেখা যায় আবহাওয়া অধিদপ্তর বলে অমুক জায়গায় বৃষ্টি হবে কিন্তু দেখা যায় অমুক জায়গায় বৃষ্টি হয় না তার পাশে বৃষ্টি হয়ে গেছে এই গাজীপুরে আছে জয়দেবপুরে আছে গাজীপুর চৌরাস্তায় বৃষ্টি নাই এমন কি হয় নাকি হয় না জোরে বলে আরে দুনিয়ার মানুষ রে বৃষ্টি কোথায় হবে কখন হবে দুনিয়ার কেউ জানেন না আমার আল্লাহর কাছে জ্ঞান রেখেছেন কোথায় বৃষ্টির প্রয়োজন এটাও আমার আল্লাহ তাআলা জানেন প্রয়োজন মোতাবেক বৃষ্টিটাও দেন আমার আল্লাহ ও দুনিয়ার মানুষ আরো অনেক লম্বা তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ আছে আমি ওদিকে যাচ্ছি না সময় সংক্ষেপ করে করে দিয়ে সামনের দিকে চলে যাইতেছি আরে দুনিয়ার মানুষ আমার আল্লাহ তাআলা 3 নম্বরে জানায়া দেয় ওয়া ইয়ালামু মা ফিল আরহাম মায়ের রহমের ভিতরে গর্ভের মধ্যে সন্তানটা ছেলে নাকি মেয়ে এটা দুনিয়ার কেউ জানেন না ইমানের পাওয়ার দিয়া বলেন না একজন জানেন তিনি কে আর জোরে বলেন না তিনি কে এ গাজীপুরের মুসলমান আপনারা বলতে পারেন হুজুর ডাক্তারও বলতে পারে গর্ভের ভিতরে সন্তান ছেলে নাকি মেয়ে ও দুনিয়ার মানুষ রে ডাক্তাররা বলতে পারে কখন যখন ওই সন্তানটার একটা বয়স পেটের ভিতরে হয়ে যায় সিমটমটা দেখা যায় সন্তানটা ছেলে নাকি মেয়েটা বোঝা যায় তখন ডাক্তার বলতে পারে কিন্তু মায়ের গর্ভের ভিতরে রেহেমের ভিতরে যখন নাপাক পানিটা ঢোকে তখনই আমার আল্লাহ চিন্তা করে রেখেছেন সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে দুনিয়ার মানুষ রে আমার আল্লাহ ছাড়া এই বিষয়টা আর কেউই কিন্তু জানেন না ও দুনিয়ার মানুষ 4 নম্বর আপনাদেরকে জানায়া দেয় ও মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা আমার আল্লাহ জানায়া দেয় রিজিক কার কোথায় আছে এটা দুনিয়ার কেউ জানেন না ও দুনিয়ার মানুষ রে খাবার সামনে নিয়ে বসে আছে রান্না বান্না শেষ কিন্তু খাইতে পারে না কপালের ভিতরে খাবারটা নসিব হয় নাই রিজিক তার কপালে নাই এই জন্য খাইতে পারে নাই ও দুনিয়ার মানুষ রিজিক কোথায় আছে কার কোথায় রিজিক পাবে এটা একমাত্র জানেন আমার আল্লাহ 5 নম্বরে জানা দেয় ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত আল্লাহ তাআলা জানা দেয় মৃত্যু কার কখন হবে কোথায় মুহূর্ত হবে দুনিয়ার কেউ জানেন না ও দুনিয়ার মানুষ রে মৃত্যুর খবরটা একজন জানেন আমার আল্লাহ আপনি কখন মরবেন কোথায় মরবেন আজরাইল আপনাকে 1 সেকেন্ডের সময়ও দিবে না আপনার হায়াত শেষ এই জন্যই আমি বলছিলাম কার কাফনের কাপড়টা দোকানের ভিতরে চলে আসছে জানা নাই কার মৃত্যুর সিগন্যাল বাইজা গেছে জানা নাই রে বাবা ও দুনিয়ার মানুষ আজরাইল কিন্তু আপনাকে 1 সেকেন্ডের জন্য সময় দিবে না এই জন্য সর্বহালতে নামাজের পাবন্দি করবেন সর্ব অবস্থায় পবিত্র অবস্থায় থাকবেন এখন দেখা যায় অনেকেই নাপাক অবস্থায় থাকে নামাজের কথা বললে বলে হুজুর আমার কাপড়টা নাপাক ও দুনিয়ার মানুষ আজরাইলরে কিন্তু এই কথা বলার সুযোগ পাইবেন না আজরাইল আপনার আমার জানটা কবজ করবে
মৃত্যু আমারে আপনারে 1 সেকেন্ড সময় দিবে না। আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানা দেয়, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আপনার আমার যখন মওতের সময় হবে, মওত আমারে আপনারে 1 সেকেন্ড সময় দিবে না। আপনার আমার জানটা কবজ করে আজরাইল সাথে সাথেই নিয়ে যাইবে। এই জন্য রঙিন পৃথিবীর স্বপ্ন দেইখা দেইখা ঘুরলে লাভ নাই। আপনার আমার জন্য একটাই মেসেজ, আমরা সবাই নেককার হতে চাই কি চাই না? আরো জোরে কর। আরে মওত আমার আপনার জন্য দাঁড়ায় আছে, আজরাইল খপ করে ধরার জন্য দাঁড়ায় আছে। রঙিন স্বপ্ন দেখা আল্লাহরে বইলা গেলে চলবে না। আল্লাহর পথে চলবেন, আল্লাহর জন্য কাজ করবেন, দেখবেন আল্লাহ দুনিয়াকে আপনার করে দেবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আপনি যদি আল্লাহর হয়ে যান, গোটা দুনিয়াটা আপনার পায়ের নিচে আল্লাহ ফালাইয়া দিবেন। ও দুনিয়ার মানুষ, আমরা আল্লাহর হতে চাই কি চাই না? জোরে বলে।